নমস্কার বন্ধুরা, নতুন বছরের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আজকে আমি বানাবো মিক্স ফ্রায়েড রাইস ঘরোয়া পদ্ধতিতে। আমি 40 মিনিট চালটাকে ভিজিয়ে রেখেছিলাম, ভাতটা প্রায় হয়েই গেছে। এবার উপকরণ হিসেবে গাজর, বিনস, ক্যাপসিকাম আমি কেটে নিয়েছি। এবার মিক্স ফ্রায়েড রাইস যেহেতু করবো, ওই জন্য ডিমটাকে প্রথমে ভেজে নিলাম। ডিম ভুজিয়ার মতন করে ভেজে নেব। ডিম ভাজা হয়ে গেছে। এবার মাংসর মধ্যে আদা রসুন বাটা দিয়ে অল্প নুন দিয়ে এবার মাংসটাকে ছোটো ছোটো করে পিচ করে নিয়েছি। এবার মাংসটা ভেজে নিচ্ছি। এবার মাংসটা পুরো লাল লাল করে ভাজতে হবে যাতে সিদ্ধ হয়ে যায়। মাংস ভাজা হয়ে গেছে। এবার কড়াইতে ঘি দিয়ে দিলাম। এবার কাজু কিচমিচ ভেজে নেব। মিক্স ফ্রায়েড রাইসে সব কিছু একটু ভেজে নিতেই হয়, নাহলে ভালো লাগে না খেতে। এবার কাজু কিচমিচটাকে ভেজে নিচ্ছি। কাজু কিচমিচ ভাজা হয়ে গেছে, নামিয়ে নিলাম। অল্প করে একটু ঘি দিলাম, এবার দারচিনি, এলাচ, লবঙ্গ, মরিচ, তেজপাতা সব দিয়ে দিলাম। এবার দেওয়ার পরে গাজর, বিনস, ক্যাপসিকাম সমস্ত কিছু দিয়ে দিলাম। এবার এগুলো একসঙ্গে ভালো করে ভাজবো, একটু লাল লাল করে ভেজে নেব। লাল লাল করে অল্প ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি নুন আর চিনি দিয়ে দেব, কারণ এর মধ্যে একটু নুন চিনি দিয়ে দিলে তাহলে কি হয়, তাহলে ভাতের সঙ্গে বেশ ভালোভাবে মিশিয়ে যায়, খেতেও টেস্ট হয়। আমি এখানে 2 চামচ চিনি দিয়েছি, 1 চামচ নুন দিয়েছি। এবার পরিমাণ হিসেবে যে যেমন দিতে পারেন। আবার এটাকে ভালো করে ভেজে নেব। অনেকে বিনস, গাজর, ক্যাপসিকাম সব সিদ্ধ করে নেয়, আমি সিদ্ধ করে নিয়ে আমি এমনি ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে। এবার মিক্স ফ্রায়েড রাইস তৈরির জন্য এবার সমস্ত কিছু উপকরণগুলো দিয়ে দিলাম। কাজু কিশমিশ, ডিম, মাংস অল্প করে দিয়ে দিলাম। দেওয়ার পরে ভাত দিয়ে দিচ্ছি। ভাতটা যত ঝুড়ো ঝুড়ো করা যাবে তত বেশি ভালো লাগবে খেতে। জড়িয়ে গেলে অতটা ভালো লাগবে না, ওই জন্য ভাতটা যখন করা হবে তখন লক্ষ্য রাখতে হবে যেন ভাতটা গলে না যায়, যেন একটু ভালো থাকে, একটা থাকে। এবার ঘি দিয়ে দিলাম। এবার এটাকে মিক্স করে নেব। অল্প একটু নুন, অল্প পরিমাণে একটু চিনি দিয়ে দিয়েছি। এবার সমস্ত কিছু আবার উপরে দিয়ে দিচ্ছি, দিয়ে আবার মিক্স করে নেব। আঁচটা একদমই কম দেবো, যেহেতু এটা গ্যাস না উনুনে করছি, ওই জন্য আমি কাঠটা নামিয়ে দিয়ে হালকা আঁচে বসিয়ে রেখে দিয়েছি, কারণ বেশি জোরে দিলে কি হবে, এটা পুড়ে যাবে। এবার সমস্ত কিছু একই সঙ্গে মিক্স করে নেব। মোটামুটি আমার মিক্স ফ্রায়েড রাইস তৈরি হয়ে গেছে। ভাতটা খুব সুন্দর ঝুড়ো ঝুড়ো হয়েছে। প্রথমে ভয় পাচ্ছিলাম যে কাঠের জলে হয়তো ভালো হবে না, তা দেখলাম না, ভাতটা বেশ ভালোই হয়েছে। ঘরোয়া পদ্ধতিতে ঝুড়ো ঝুড়ো মিক্স ফ্রায়েড রাইস তৈরি।